সিলেট-২ বিশ্বনাথ উসমানীনগর আসনের ধানের শীষের কান্ডারি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস পত্নী তাসনিনা রুশনিদ লোনা বলেছেন, জননেতা এম ইলিয়াস আলীর উন্নয়ন ও তাকে নির্যাতন করার কথা মনে করে আপনারা আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আপনাদের ভোটে ধানের শীষ বিজয়ী হলে তা হবে জনগণের বিজয়, উন্নয়ন অগ্রগতির বিজয়। বিএনপি জনগণের দল, উন্নয়নের দল। তাই বিএনপি ক্ষমতায় গেলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি শনিবার ২৪ জানুয়ারি দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রতীক বরাদ্দের পর ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রথম প্রচার মিছিল শেষে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পথসভার পূর্বে অনুষ্ঠিত সওজের ডাকবাংলার সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর পূর্বে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খণ্ড খণ্ড মিছিল এসে সওজের ডাকবাংলোর সামনে জড়ো হয়। ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় প্রতীকী ধানের শীষ হাতে নিয়ে মায়ের সাথে থেকে ধানের শীষ প্রতীকে ভোট চান ইলিয়াস লোনা দম্পতির দুই পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবিব সারার। এ সময় মায়ের সাথে ছাদখোলা গাড়িতে ছিলেন একমাত্র মেয়ে সায়ারা নাওয়াল। ধানের শীষের প্রচার মিছিলের অগ্রভাগে ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।